হ্যালো বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের দেখছেন সবাইকে লয়ার্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সাধুবাদ জানিয়ে শুরু করছি আমি ASM ফাহাদ। সুপ্রিয় বন্ধুরা, আজ আলোচনা করব পুলিশ হেফাজতে থার্ড ডিগ্রি টর্চারের গল্প সম্পর্কে। মূলত কতটুকু আইনসিদ্ধ সে বিষয় নিয়ে আজ আলোচনা করব। ফিরছি ইন্ট্রোর পর। পুলিশ অ্যারেস্ট করে হেফাজতে নেওয়ার পর তথ্য বের করার জন্য সত্য বলানোর নামে বা স্বীকারোক্তি নেওয়ার জন্য থার্ড ডিগ্রি টর্চার দিতে পারে বা মারতে বা আঘাত করতে পারে। চলুন আইন কি বলে। এভিডেন্স অ্যাক্ট 1872 আন্ডার সেকশন 25 বলা আছে, পুলিশের সামনে দেওয়া স্টেটমেন্ট আদালতে অ্যাডমিসেবল হবে না। 26 বলা আছে, আসামি পুলিশ হেফাজতে থাকাকালীন প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা চলবে না। তাহলে আপনাকে অ্যারেস্ট করার পর স্বীকারোক্তি নেওয়ার নামে পুলিশ যে থার্ড ডিগ্রি দিয়েছিল বা আঘাত করেছিল তার কি হবে? তবে হ্যাঁ, আপনাদের জন্য ভয় নেই। আপনাকে অ্যারেস্ট করার পর পুলিশ যদি স্বীকারোক্তি নেওয়ার জন্য আঘাত করে থাকে তখন আপনি বলে থাকবেন। দণ্ডবিধির 330 ধারায় বলা আছে, স্বীকারোক্তির আদায়ের জন্য কোনো পুলিশ অফিসার কর্তৃক যদি আসামিকে টর্চার করা হয় তার জন্য 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের কথা। পুলিশকে আপনি আইনের বাণী শোনাবেন, পুলিশ কি সেটা বসে থাকবে? তখন আরো বেশি মারার জন্য উদ্যত হলে তখন জানিয়ে দিবেন 331 ধারা মোতাবেক পুলিশ অফিসার স্বীকারোক্তি নেওয়ার জন্য গুরুতর আঘাত যদি করে থাকেন সেক্ষেত্রে তার জন্য 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, লয়েস চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।